আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হলে কি হবে? আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অলরেডি কিন্তু প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এমনও ঘোষণা দিয়েছেন যে নভেম্বরের 15 তারিখেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব কিছুই প্রস্তুতি শুরু করে দিবে এবং প্রস্তুতি শেষ করে দিবে এমনটাই তিনি বলেছেন। দেখেন এরই মধ্যে গণভোট নিয়ে বাংলাদেশে একটা তোলপাড় চলছে, যেখানে বলা হয়েছে হ্যাঁ ভোট নাকি না ভোট। এখন দেখেন আসলে গণভোটটা কি? বাংলাদেশের মানুষ, সাধারণ যারা মানুষ বা যারা আছেন তারা কিন্তু অনেকেই জানেই না যে গণভোট কী কারণে, আসলে গণভোট দিয়ে কী হবে বা গণভোট হলেই বা কী হবে, এমন প্রশ্ন কিন্তু মানুষের মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আসলে গণভোট নিয়ে এখনও কিন্তু কোনো সক্রিয় ভূমিকা কেউ দেখাই নাই যে গণভোট মানে এটা বা ওটা। এরই মধ্যে জামাতেরা বারবার তারা গণভোট নিয়ে একটা মাঠে আন্দোলন করবে এবং নির্বাচনের আগে তাদের গণভোট চাই এবং গণভোট লাগবেই। কিছুদিন আগে তাদের একটা দাবি ছিল, সেটা পিআর নির্বাচন, যে পিআর পদ্ধতি নির্বাচন না হলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা নির্বাচন হবে না এবং বাংলাদেশের মানুষের আশার প্রতিফলন করবে না। কিন্তু এখন তারা সেই পিআরকে বাদ দিয়ে এখন আসছে গণভোট নিতে এবং গণভোট লাগবেই তাদের। দেখেন রাজনৈতিক দলের মধ্যে একটা মতপার্থক্য এবং যে সৃষ্টি হচ্ছে, বিশেষ করে গণভোটের পক্ষে হচ্ছে, আপনারা জানেন জামাত ইসলাম যে গণভোট নির্বাচনের আগে লাগে এবং বিএনপি বলছে যদি গণভোট হয় সেটা নির্বাচনের দিন, কিন্তু নির্বাচনের আগে গণভোট হওয়ার কোনো সুযোগ নাই। বিশেষ করে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তিনি বলেছেন যে গণভোট হলেই কি হবে, গণভোট যদি নির্বাচনের আগে হয় তাহলে কি জামাত 300 আসনে পেয়ে যাবে, বা গণভোট হলে এটা হবে সাধারণ মানুষের একটা জয়। ধরেন জুলাই যোদ্ধা বা যারা জুলাই যোদ্ধা আছে, যারা জুলাই আন্দোলন করেছে, তাদের উপর বা বাংলাদেশের জনগণের একটা এখানে প্লাস পয়েন্ট হবে গণভোট হলে। কিন্তু সেই গণভোট হলে জামাতেরা এত লাফালাফি কেন করে? তাদের কি সুবিধা? আসলে এই যে জুলাই ঐক্য, আপনার যে বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে তাদের ভিতরে যে একটা ঐক্য আসিল, সেই ঐক্য কিন্তু এখন অনেক দূরেই চলে গেছে। কারণ ঐক্য কিন্তু এখন আর নাই। আপনারা জানেন যে যে জুলাই সনদ নিয়েও, যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, এনসিপিরাও সেখানে যায় নাই, কিন্তু বিএনপি এবং আপনার জামাত ইসলাম এরা বিভিন্ন রাজনৈতিক দল তারা স্বাক্ষর করেছে। সেই স্বাক্ষর নিয়েও কিন্তু বিএনপিরা একটা প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা যেটা তাদেরকে দেখাইছে সেটা না দিয়ে মানে অন্য একটা তার সাথে যুক্ত করেছে। এখন জুলাই সনদে স্বাক্ষর করলো বিএনপি, সেখানে বিএনপি যেটা দেখে জানতে পারছে, কিন্তু তার পরিবর্তে জুলাই সনদে অন্যগুলা বসানো হয়েছে এবং অন্যগুলা পড়ছে, কিন্তু সেগুলা বিএনপি জানে না। বিশেষ করে যে প্রতিটা অফিসে শেখ মুজিবুরের ছবি টানানো হবে, এমনটাও কিন্তু বিএনপির এক প্রতিক্রিয়া জানিয়েছেন যে জুলাই সনদে উল্লেখ আছে। দেখেন জুলাই সনদটা কি, আসলে জুলাই সনদ কেনই বা এত গুরুত্বপূর্ণ? আপনারা জানেন জুলাই যোদ্ধা যে যারা যুদ্ধ করেছে যে এই 24শে গণঅভ্যুত্থানের সময়, তাদেরই জন্য এবং তারা যারা সক্রিয় ভূমিকা পালন করেছিল এবং যারা এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা, এবং তাদেরকে এই জুলাই যোদ্ধা নাম হিসেবে দেওয়া হয়েছে। এবং তাদের মধ্যেও আমরা দেখেছি যে অনেক ভুয়া জুলাই যোদ্ধার নাম দিয়ে সেখানে একটা গেজেট পাস করা হয়েছে। কিন্তু বিশেষ করে এই জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা কী বলেছে? অনেক রাজনৈতিক দলেরা বলেছে যে নির্বাচনের দিন গণভোট হলে সবচেয়ে ভালো হয়, কারণ নির্বাচনের দিন আগে যদি গণভোট হয় এটা কিন্তু বাংলাদেশের জন্য গ্রহণযোগ্যতা হবে না এবং একটা ঐক্য সৃষ্টি হবে না। আপনারা জানেন যে বাংলাদেশে একটা ষড়যন্ত্রমূলক, যে নির্বাচন যদি না হতে পারে সের জন্য একটা ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা চালাচ্ছে এবং একটা ষড়যন্ত্র চলছে। এসব কিন্তু বিএনপির নেতা না, বিভিন্ন রাজনৈতিক দলেরাই বলেছেন। অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি কি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করেন বা আপনি কি বিএনপির পক্ষে কাজ করেন? না, যেটা হচ্ছে নিকেল, যেটা সত্য আমাদেরকে বলতে হবে। দেখেন এই মুহূর্তে যদি গণভোট
যে জামাতের যে দাবি, সেই দাবি যদি গণভোট হয়, জামাত ভাবছে তারা কি ক্ষমতায় যাবে, এত লাফালাফি, ধরেন গণভোট হইল, গণভোট বিএনপি তারা মানলো, বা যে এই ঐক্য কমিশনার আছেন, যে ঐক্য কমিশনার কি বলেছেন, যে এই যে আপনার জুলাই সনদ, এইসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, এবং গণভোট নিয়ে তার আগেই এবং নির্বাচন আগে হলে এবং নির্বাচনের দিন দুটো অপশন তিনি দিয়েছেন। কিন্তু নির্বাচনের আগেও যদি হয়, এবং কি জামাতের যে নায়েবে আমির তিনি তাহের সাহেব, তিনি বলেছেন যে একদিন বা দুদিন সময় দিয়েছে, এর ভিতরেই, যে একদিন আজকের রাতের ভিতরে এই গেজেট প্রকাশ করা হবে এবং গণভোট যাতে নভেম্বরের ভিতরেই হয়, এর জন্য তিনি বলেছেন। কিন্তু দেখেন এখন বিএনপি একটা সংবাদ সম্মেলন করে স্পষ্ট ভাষায় বিএনপির যারা সিনিয়র নেতাকর্মী আছেন, বিশেষ করে সালাউদ্দিন সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব, তিনি বলেছেন যে এখানে কোনো প্রশ্নই আসে না, যে নির্বাচনের আগে গণভোটের কোনো প্রশ্ন আসে না, এবং একদিকে গণভোট নিয়ে আন্দোলন করবে জামাত ইসলাম, আরেকদিকে গণভোট বিপক্ষ না পক্ষে আন্দোলন করবে বিএনপি, তখন বাংলাদেশের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হবে। আপনারা জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলেছেন যে তাদের এই যে একজন আরেকজনকে দোষারোপ এবং তাদের ভিতরে রাজনৈতিক মিল না থাকার কারণে দেশ কিন্তু অন্যদিকে চলে যাবে, এবং দেশে আগামী নির্বাচনে ষড়যন্ত্রমূলক একটা নির্বাচনের ফাঁদ পাতানো দেখা যাবে, এবং সেসব বিষয়ের জন্য দায়ী থাকবে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এবং বিএনপি এবং জামাত, এবং তাদেরকে জাতি কখনো ছাড়বে না, এমন কথাই তিনি বলেছেন। আসলেই আমরা মনে করি যে যদি একই দিন জাতীয় নির্বাচনে, যেহেতু বেশি দিন নাই, একই দিনে যদি আপনার গণভোট এবং জাতীয় নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের যে অর্থনীতি, সেটার দিকে কিন্তু সুবিধা।